সাবু রুটি, পুরো নরম তুলতুলে খুব সুন্দর সাবু রুটি বানাবো। কত সুন্দর নরম দেখো, আর ফুলবে খুব সুন্দরভাবে। যেইভাবে রুটি আমরা বানাই সেইভাবে ফুলবে। পুরো ভিডিওটা দেখো, আমার সাথে থেকো। নমস্কার বন্ধুরা, ওম নমঃ শিবায় রান্নাঘর থেকে সবাইকে নমস্কার জানিয়ে আজকের খুব সুন্দর একটা রুটির রেসিপি দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি ছোট দানার সাবু, তোমরা চাইলে এখানে বড় দানারও সাবু নিতে পারো। এখানে আমি 200 মতন সাবু নিয়ে নিয়েছি। সাবুটা একটু হালকা করে গরম করে নেবো। সাবুটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা জ্বেলে দিয়েছি। এটা একটু হালকা করে আমি নেড়ে নেবো, মানে সাবুটা আমি গরম করে নেবো। এখানে বেশি করে ভাজবে না, ভাজলে তাহলে সাবুটা কালার এসে যাবে, ভালো লাগবে না, রুটিটা সাদা হবে না। তোটা নর্মালে রেখে সাবুটা ভাজছি, তোমাদের কিন্তু দেখাচ্ছি। খুব নর্মালে রয়েছে, এরকমই নর্মালে রেখে সাবুটা আমি ভেজে নেব। 3টে আলু সিদ্ধ হচ্ছে, আলু সিদ্ধটা কিন্তু অবশ্যই লাগবে। সাবুটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি লাভিয়ে নেব। আর আমার 200 সাবুর জন্যে 3টে ছোট ছোট আলু হয়ে যাবে। এখানে ঢেলে নিয়েছি, এটা জুড়িয়ে কিন্তু ঠান্ডা করে নিই, ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে আমি একটা মিক্সচার মেশিনের বাটি নিয়ে নিয়েছি, এইটার মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে গুঁড়ো করে নেব। ওটা কত সুন্দর গুঁড়ো করে নিয়ে এসেছি, কত সুন্দর মিহি করে, এরকম কিন্তু মিহি করে গুঁড়ো করতে হবে। আমি এটা 2বার ধরে দিয়েছি, দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আমি 3টে আলু তো সিদ্ধ করে নিয়েছি তুলে। আর এখানে একটা গেটার নিয়েছি, গেটার দিয়ে এটা গেট করে নিলে কি তাহলে একটু ডেলা ভাব থাকলে সেটা থাকবে না। গেটার দিয়ে গেটার করে নিলে খুব সুন্দর হয়ে যাবে। কি সুন্দর একটা লাইটের আলো পড়েছে, কি সুন্দর লাগছে। এখানে আলুটা দেখো কত সুন্দর গেট করে নিয়েছি। আলুটা এটার মধ্যে দিয়ে দেবো, লাগবে পুরো 1 গ্লাস জল। এখানে আমি গ্লাস মাপে নিয়েছি। এখানে স্বাদ মতন লবণ লাগবে। এটা দিয়ে আমি প্রথম ভালো করে মাখিয়ে নেব। করে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি অল্প অল্প করে জল দেবো। আর আমি তো এক হাতে ফোন ধরে থাকি, তাই আমার এই হাতটাই জল নিতে হচ্ছে তোমাদের দেখাবো বলে। ফের এখানে জল দেবো। কত সুন্দর এটা মাখা হয়েছে। ফের এখানে কিন্তু আমি জল ব্যবহার করব, কেননা সাবু তো জল টেনে নেবে, মাখতে মাখতে জল পুরোটাই টেনে নেবে। সুন্দর করে কিন্তু যেরকমই রুটির ঠাসা করে সেইভাবে করেছি। আমার যদি ফোন ধরার লোক থাকতো অবশ্যই তোমাদের আরও ভালো করে আমি দেখাতে পারতাম, এক হাতে তো ফোন ধরে। আর এখানে যে আমার পুরো জলটা লেগে গেছে, এই পাথরের মধ্যে ফেলে একে একটু ভালো করে মাখিয়ে নেবো। এত ভালো করে মাখাবো, রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলবে। সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এখানে আটা ময়দা কিচ্ছু লাগবে না, খুব সুন্দর করে মাখানো এমনিই যাবে। এবার আমি যেভাবে রুটির লেচি কাটে সেইভাবে লেচি কেটে নেব। সব লেচি কেটে গোল করে নিয়েছি। এবার এখানে আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো এইভাবে। আমাদের এখানে কারেন্ট চলে গেছে, আর আমি তো ভিডিওটা আরম্ভ করেছি, আমার তো কমপ্লিট করতে হবে, কিছু করার নেই। ওপরে লাইট জ্বেলে দিয়েছি, এখানে লাইট জ্বলছে, আর এখানে একটা মোমবাতি জ্বেলে দিয়েছি। এখান থেকে আমি একটা লেচি নিয়ে নেবো, নিয়ে ফের ঢাকা দিয়ে দেবো। আমি ময়দা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো। এইভাবে ময়দা লাগিয়ে এটা আমি বেলে নেবো। পুরো রুটির মতন করে আমি বেলে নিয়েছি। আর এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, গামলাটা কিন্তু এইভাবে বসিয়ে এটা আমি সমান করে কেটে নেব। তো সুন্দর গোল হয়েছে দেখো, পুরো একদম রুটির মতন গোল হয়ে গেছে। তোমরা চাইলে নাও কাটতে পারো। এবার এটা আমি সরিয়ে রাখবো সাইডে। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর এখানে গ্যাসটা পুরো নর্মালের মাঝামাঝি রেখে এই রুটিগুলো কিন্তু সব ভাজতে হবে। আমি উল্টে দেবো। এইভাবে 2 পিঠ খালি খালি উল্টাতে হবে। আর কেরম ফুলছে দেখো। আমি একটা সুতির কাপড় নিয়েছি, এইভাবে
কত সুন্দর খালি রুটিটা ফুলেছে, দেখে বুঝতে পারছো পুরো একদম রুটিটা ফুলে গেছে। পুরো আটা, যে আমরা আটার রুটি বানাই বা এমনি ময়দা রুটি বানাই তার হার মেনে দেবে। খুব সুন্দর হয়েছে। পুরো চারধারে একদম। এবার এটা আমি লাভিয়ে নেব। এখানে ফের আমি আর একটা বেলবো। রুটিটা কত সুন্দর গোল হয়েছে দেখো, পুরো রুটির মতনই গোল হয়েছে। আমি প্রথম বুঝতে পারিনি, এবার দেখো কত সুন্দর গোল হয়েছে। আমি মেখে নেওয়ার পরে এইভাবে ছোট ছোট করে গোল গোল রুটির শেপে কেটে নিয়েছিলাম। এবার এইটা যখন আমি বেলতে যাব তখন একটু হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেবে, এইভাবে একটু মাখিয়ে নিয়ে বেলবে, এরকমই গোল হবে, খুব সুন্দর গোল হবে। তাহলে গামলা দিয়ে কাটার আর প্রয়োজন পড়বে। কত সুন্দর হয়েছে। তার মধ্যে দিয়ে দেবো, এইভাবে উল্টে দেবো। এবার এখানে আমি কাপড়টা নেবো। কি সুন্দর নিজে নিজে ফুলে উঠছে পুরো একদম। এইভাবে কিন্তু আমি সব রুটিগুলো ভেজে রেডি করে নেব। রুটিগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কত রুটি হয়েছে এখানে, আর রুটিগুলো কতটা পাতলা দেখো, হাতে করে নিয়েছি, হাত দেখা যাচ্ছে। আর কত সুন্দর নরম তুলতুলে রুটিগুলো হয়েছে। এই রুটিগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে, আর যেভাবে আমরা রুটি বানাই সেইভাবে কিন্তু বানানো যায়। দেখে তোমরা বুঝতে পেরেছো, সব দেখেছো তোমরা পুরো ভিডিওটা। আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে খুব, বাজও পড়ছে খুব। যেসব বন্ধুরা কিন্তু আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছে তাদের কাছে অনুরোধ করে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো তাদের কাছে অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার সবাই পাশে থেকেও, আমি এক হাতে অনেক কষ্ট করি, আমার অন্তত একটু সাথ দিও তোমরা। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই কারা কারা বৃষ্টির দিনে এরকমই সাবু রুটি বানিয়েছো অবশ্যই আমাকে জানিও, আর যারা বানাবে তারাও অবশ্যই আমাকে জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটাকে এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা, টাটা।